আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখতে। জুলাই গণহত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গত কয়েকদিন ধরে সস্ত্রীক বরিশালে মামার বাড়িতে অবস্থান করছিলেন। রোববার বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে গ্রেফতার করা হয় তাকে। তবে প্রতিবেশীরা কেউ জানতেন না তৌহিদ আফ্রিদি এই বাড়িতে আত্মগোপনে আছেন। তাকে গ্রেফতারের পর সবাই বিষয়টি জানতে পারেন। সিআইডি বরিশাল নগর পুলিশের সহায়তায় এই অভিযান চালায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদি। সবসময় হারুন কাকার কাজের মাঝখানে যখনই সে ডিগির অনেক কাজগুলো করে তখন এসে আমি তারে জ্বালাই। গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী 6 মাসে প্রেগনেন্ট। গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় এটা কি ভাড়া বাসা। তৌহিদ আফ্রিদি জানান এটা আমার দাদার বাড়ি। তার বাবা গ্রেফতার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন। তিনি আরো বলেন, আমি পালাবো না, কোরআনের কসম, আমি ওমরা করে এসেছি। আমি কেমন ছিল তা সবাই জানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট 25 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো 150 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বর আসামি সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বর রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলার 22 নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত 17 আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে। বরিশাল থেকে ঢাকার আদালতে তোলা হয় তৌহিদ আফ্রিদিকে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই বিষয়ে শুনানি হয়। সেখানে তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।